11ই মার্চ রাজ্যে আসেন নতুন রাজ্যপাল আর.এন. রবি। 12ই মার্চ রাজ্যের 22তম রাজ্যপাল হিসেবে শপথ নেবেন। পরশু দুপুরে আচমকাই রাজ্যপাল পদে সিভি আনন্দ বোস ইস্তফা দেন, আর তারপরে ঘোষণা করা হয় নতুন রাজ্যপালের নাম। আগামী 11ই মার্চ বাংলায় আসেন নতুন রাজ্যপাল আর.এন. রবি। 12ই মার্চ তিনি এই রাজ্যের 22তম রাজ্যপাল হিসাবে শপথ নেবেন। গত পরশুদিন দুপুরবেলায় আচমকাই রাজ্যপাল পদ থেকে ইস্তফা দেন সিভি আনন্দ বোস। আর এই ভোটবঙ্গে রাজ্যপাল আচমকা পদত্যাগ করায় নতুন রাজ্যপাল নিয়োগ করা নিয়ে এবার মুখ খুললেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। ভয় দেখিয়ে সরানো হয়েছে বোসকে। রাজভবনকে পার্টি অফিস হিসাবে ব্যবহার করে টাকা বিলি করতে চায় বিজেপি। সবাই চায় না বিজেপির রাজভবন বিজেপির পার্টি অফিস হোক, মন্তব্য মুখ্যমন্ত্রীর। নতুন রাজ্যপালকে বিজেপির ক্যাডার বলে তোপ দাগেন মমতা। তামিলনাড়ুতে যা করেছেন বাংলায় করার চেষ্টা করবেন না, হুঁশিয়ারি মমতার। ভোটের আগে কেন রাজ্যপাল বদল, এর প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী। দেখলেন তো এখানকার মাননীয় রাজ্যপাল প্রাক্তন আনন্দ বোসকে কিভাবে সরানো হলো। কেন সরানো হয়েছে আমি সব জানি। ভয় দেখিয়ে রাজভবনটা বিজেপির পার্টি অফিস হবে, ওখান থেকে টাকা বিলি হবে। আর যাকে নিয়ে এসছেন তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অনেক কমেন্টস তাকে শুনতে হয়েছে। তিনি কোনো কাজ করেন না বিজেপি ছাড়া, বিজেপির একেবারে প্যারেড করা ক্যাডার। শুনুন, বাংলা কিন্তু অন্য। তামিলনাড়ুতে যা করেছেন। বাংলায় ভোটের 1 মাস আগে কেন চেঞ্জ করলেন? কাউকে টাইম কমপ্লিট করতে দিচ্ছেন না। যা করেছেন ধনকর তাই করেছিলেন। বিজেপির কি করেনি? তাকে এখান থেকে নিয়ে গেলেন ইলেকশন করার পরে উপরাষ্ট্রপতি। তারপরে নজরবন্দি, নোটবন্দির মতো ভোটবন্দি, নোটবন্দি, নজরবন্দি, গৃহবন্দি। আনন্দবাবুকেও এখানে নিয়ে এসেছিলেন, তাকেও সরিয়ে দেওয়া হলো। কারণটা যদিও আমি জানি, কিন্তু আমি বলবো না। কিন্তু তাকে থ্রেট করা হয়েছে, এটুকু আমি বলবো। অনেকে তো চায় না রাজভবনটা বিজেপি পার্টি অফিস হোক। যারা দিল্লিতে এখন বসে আছে এরা তো মোহাম্মদ বিন তুগলকের জ্যাঠামশাই। ভয় বলছে উইথ ফিয়ার সাইকোসিস। আমি শুনেছি, আমি বলেছি উনি হাতে খড়ি দিতে পারবেন না। যে আসছে তাকে হাতে খড়ি দিতে পারবেন না। কি করে টাইট করতে হয় সংবিধানের এবিসিডি বোঝানোর জন্য মিস্টার রবি আসছেন। আইপিএস অফিসার তামিলনাড়ুকে সোজা করে দিয়েছেন, এবারে এই জেহাদি তৃণমূলকে সোজা করবেন। চলছে ভোটযুদ্ধের উত্তাপ। রায়দিঘিতে অমিত শাহের পাল্টা সভা অভিষেকের। গোপীনাথপুরে মাঠে সভার চূড়ান্ত প্রস্তুতি। সেই প্রস্তুতি সম্পর্কে আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি শুভেন্দু হালদার রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। শুভেন্দু, দেখো, গত সোমবার এই মথুরাপুরের গোপীনাথপুরের এই মাঠে সভা করে গিয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং তারপরেই ঠিকই 1 সপ্তাহ কাটতে না কাটতেই কিন্তু আজকের বেলা 2টো নাগাদ এই মাঠেই তৃণমূলের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আয়োজন করা হয়েছে। বেলা 2টো নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আকাশপথে তিনি এই মাঠে আসবেন। এখানে হেলিপ্যাড তৈরি হয়েছে। এছাড়াও মূল মঞ্চ ছাড়াও আরো 2টো মঞ্চ তৈরি করা হয়েছে, যেখানে ব্লক নেতৃত্ব, অঞ্চল নেতৃত্বরা থাকবে, বিধায়ক এবং জেলা নেতৃত্বরা মূল মঞ্চে থাকবেন। এছাড়াও 3টি হ্যাঙ্গার তৈরি করা হয়েছে, যেখানে প্রায় লক্ষাধিক মানুষের সমাগমের একটা আশা করছেন তৃণমূলের নেতৃত্বরা। অনেক ধন্যবাদ তোমাকে। আজ অমিত শাহের পাল্টা কি বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেদিকে নজর থাকবে। ধন্যবাদ।